কি খবর, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু সানফ্লাওয়ার পেয়েছি, ইফ আই এম নট রং, যেগুলোকে আমি স্টোরেজ করার জন্য চেষ্টা করছি। এখানে আমার ফ্রেন্ড আমাকে সাহায্য করছে কিভাবে ফ্লাওয়ারটাকে স্টোরেজ করতে হবে। তো এখানে যে পাউডারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি বুস্টার পাউডার, যেটা হচ্ছে কি আপনি সানফ্লাওয়ার বা আমি যে কোনো ধরনের প্ল্যান্টস বা ফুল আপনি যখন জলে স্টোর করবেন, দেন এই বুস্টারটা দিয়ে জলটাকে যখন স্টোর করবেন তখন এই গাছটাকে গ্রো করতে সাহায্য করবে ইন এ সেন্স যে কয়েকদিন আপনি গাছটাকে বাসায় রাখবেন, তার মধ্যে হচ্ছে কি এটা মরে যাবে না, নির্তেজ হবে না, এটা সজীবই থাকবে। তো অনেকদিন স্টোর করা যায়, 15-20 দিন, ডিপেন্ডস অন দ্য ট্রে। তো এখানে দেখুন কি সুন্দর লাগছে আমার প্ল্যান্টটা, আমি অনেক অনেক হ্যাপি, দে আর লুকিং সো কিউট। You don't buy a computer without knowing how to do maintenance on it, right, Siri? Yeah. Same thing. তো এখানে আমি আর আমার ফ্রেন্ড বেরিয়ে যাচ্ছি একটা উদ্দেশ্যে, খুব স্লোলি আপনাদের সাথে শেয়ার করা হবে। আর এখানে সে আমাকে এক গাদা জ্ঞান দিয়ে দিল কার সম্পর্কে, এটা ওটা সেটা হেন তেন। তো এখানে ও অ্যাকচুয়ালি গ্যাস নিয়েছিল আর হচ্ছে কি ইঞ্জিন অয়েল দিয়ে, দেন আমরা রেডি টু ওয়ে ফর নিউ প্লেস। এখন কিছু মানুষ এসে বলবে কি ভাই রে ভাই, আপনার ফ্রেন্ড আপনার জন্য ফোন নিয়ে আসলো, ফুল নিয়ে আসলো, ও মা গো মা, বাবা কি ভালোবাসা। আসলে বিষয়টা হচ্ছে কি এই ফুলটা আমার এই ফ্রেন্ডে নিয়ে আসেনি, এই ফ্রেন্ড হচ্ছে কি আমার এই ফ্রেন্ডকে অন্য একজন ফ্রেন্ড দিয়েছে, তো ও অ্যাকচুয়ালি নিয়ে এসে আমাকে দিয়েছে, দ্যাটস ইট। তো না হচ্ছে কি যে ফ্রেন্ডটা আমাকে ফুল দিয়েছে তার নাম হচ্ছে ব্লেস হচ্ছে কি কান্ট্রি বয়। ওদের হচ্ছে কি ফ্যামিলি ফার্ম হাউস আছে যেখানে হচ্ছে কি ধরনের মানে ফার্মিং করা হয়। তো এই ফুলগুলো শখের বসে লাগানো হয়েছিল, এই ধরনের কিছু ফুল। আমি জানতাম না যে ওদের বাসার মধ্যে এইসব চাষবাস ওরা করে থাকে। তো বেসিক্যালি মানুষ এগুলো করে থাকে না, তো ও এই ফুলগুলো নিয়েছিল অ্যান্ড আমাকে দেওয়ার জন্য। তো ও তো আসতে পারেনি, সেজন্য আমার এই ফ্রেন্ডের মাধ্যমে আমাকে পাঠিয়েছে। সো দ্যাটস ইট। তো এইখানে এসে কেউ হাউ লাফালাফি করবেন না যে ও মা গো মা কত ভালোবাসা, আপনাকে গোলাপ ফুল পাঠাচ্ছে, এই ফুল পাঠাচ্ছে, সেই ফুল পাঠাচ্ছে। না রে ভাই, কোনো ভালোবাসা না। তো যাই হোক, আমরা কারে বসে গিয়েছি, এখন আমি এসেছি জন্য এক জোড়া জুতো নিতে। তো বেসিক্যালি আমি কতদিন আগেও এক জোড়া জুতো নিয়েছি, এটা আমার সেকেন্ড পারচেস হচ্ছে ইউএসএতে, যেখানে হচ্ছে কি আমি আমার শু সাইজ খুঁজে পাচ্ছিলাম না রে ভাই। যত শুজই খুঁজি সব শুজে কোনো না কোনো ঝামেলা হয়ে যায়। যে জুতাটাই পছন্দ করি হয়তো কালারে পছন্দ হয় না, নাহলে কোনো সাইজে পছন্দ হয় না। সাইজে হলে পায়ের জুতার নিচে যে সোলটা থাকে সেটাতে ব্যথা পাচ্ছি, মানে কোনো না কোনো সমস্যা লেগেই আছে। Put both of them on at the same time. And hurry up, because we Both got are the different mirror one. design, right? Yep. You're gonna see which one feels better. Okay. And we're gonna get this done because we got 2 minutes on the meter. Sure. তো অনেক ঘাটাঘাটির পরে আমি এখানে পেয়ে গিয়েছি আমার সুইটেবল সাইজ প্লাস হচ্ছে কি ডিজাইন। তো আমি কালো জুতো খুঁজছিলাম, কারণ হচ্ছে কি আমার ওয়ার্কের জন্য আমি যেখানে কাজ করি সেখানে কালো জুতো প্রিফার করে, সেজন্য এই এক সপ্তাহ ধরে কালো জুতো খুঁজে মরে যাচ্ছি। আর লুক এট দ্যাট ব্যাকগ্রাউন্ড গাইস, ওয়ালের ক্যালিওগ্রাফিগুলো দেখেন কত সুন্দর, কত বিউটিফুল। একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, দেখেন এখানে যারা সেলসম্যান যারা কাজ করছে তাদের গায়ের যে পোশাকটা, যে ইউনিফর্মটা, সেটা কিন্তু চেক। সো এটা ক্যালিগ্রাফি তাদের দোকানের স্টোর প্লাস হচ্ছে কি জামার যে ডিজাইন সেটা মিলিয়ে ম্যাচ করে নিয়েছে। তো আমার ফ্রেন্ডকে বললাম একটু ক্যামেরাটা ধরো, তো এইসব ক্যামেরাটা আমরা ধরার কোনো ঝামেলাতে নাই, সে হচ্ছে আগে ঠ্যাং করে চলে যাবে। তো সেজন্য কি করবে, পিছনে ক্যামেরাম্যানের মতো আমি ঘুরছিলাম। Put that in your purse. You can keep it in this box. Keep it inside the box. What? You can keep inside the box. No. I don't want you to lose it. Inside Receipts the go box. in with the purse. They go with your wallet. They go with your transactions. My purse is small, so I cannot carry that with me right now. Okay, come on. তো এখানে জুতোর শু স্টোর থেকে বেরিয়ে লিটারেলি আমি ক্ষুধায় মরে যাচ্ছিলাম। আমরা খাবারের দোকান খুঁজছিলাম, সুইটেবল খাবারের দোকান খুঁজে পাচ্ছিলাম না। যাও গিয়েছিলাম ম্যাকডোনাল্ডে, ভাবলাম ওইখানে খাবার দোকানে ম্যাকডোনাল্ড মানে খাবার পাবো, কিন্তু খাবার পেয়েছি। প্রবলেম হচ্ছে আই নিড টু ইউজ ওয়াশরুম।
তো ওয়াশরুমের অবস্থা এত বাজে ছিল, আমার আর সাহস হয়নি ম্যাকডোনাল্ডের ওয়াশরুম ইউজ করার জন্য। মানে এটা ভাবা যায় না নিউ ইয়র্কের মতো একটা জায়গাতে ওয়াশরুম এমন হতে পারে। তো এখানে এরপরে এসেছে আমরা টার্গেটে এসে আমি একটা নিয়েছি চকলেট, ও একটা নিয়েছে কোল্ড ড্রিঙ্কস, আর ফাইনালি টার্গেটে আমি ওয়াশরুম ইউজ করেছি। তো এরপরে আমরা চকলেট আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আবার বেরিয়ে যাই। এখন আমরা ভাবি চলুন মানে কোথাও ঘুরে আসি ভালো একটা জায়গাতে। আমাদের আজকে অনেক প্ল্যান ছিল, বাট ওয়েদারটা বাইরে কিন্তু অনেক কোল্ড। কিন্তু সকালে আমি যখন সানি ওয়েদার দেখেছিলাম তো আমি একটু সানি হিসেবে মানে সামার ভাইবের কাপড় চোপড় পরেছি। কিন্তু এখন বেরিয়ে দেখি কি উলিয়াল্লা, আমার একদম জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছিল ঠান্ডায়। বাইরে বেরিয়ে এত উইন্ডি, মানে কি বলবো। যারা নিউ ইয়র্কে আছেন তারা সবাই জানেন নিউ ইয়র্কের সব থেকে একটা বড় ঝামেলা হচ্ছে পার্কিং প্লট খুঁজে পাওয়া। তো এখানেও আমরা সেম প্রবলেমটা ফেস করছিলাম। সে অনেকক্ষণ ধরে পার্কিং স্পেস খুঁজে বের করছিলাম, কোনোভাবে পার্কিং স্পেস পাচ্ছি না। অবশেষে ফাইনালি একটা পেয়েছি। এই জায়গা মানে একটা কারই খালি ঢুকতে পারবে, এটার আগে পিছে মানে একটু স্পেস নেই। তো আপনি যদি এক্সপার্ট কার ড্রাইভার না হন তাহলে কিন্তু খুবই টাফ এইসব ছোট জায়গার মধ্যে পার্কিং করা। সে অনেক ভালোই বিষয়টাকে হ্যান্ডেল করে নিয়েছে আর কারটাকে অবশেষে পার করছে। আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটা ক্লোজ, লাইক সামনে একটা গাড়ি পিছনে একটা গাড়ি, মাঝখানে খালি একটা গাড়ি বসার মানে পার্ক করার স্পেস আছে। আর পাশেই হচ্ছে বিউটিফুল গার্ডেন। যে জায়গায় যাচ্ছে আমার মনে হয় না আমি এই জুতা পরে হাঁটতে পারবো। সো আই ডিসাইডেড টু ওয়্যার মাই নিউ শুজ। ভাবছি কারের মধ্যে নতুন জুতাটা পরে নিব। সো স্যাড। আমার ফ্রেন্ড পিছনে গেছে জুতা আনার জন্য। I'm sorry. Thank you. Car. Kara. Oh, I'm feeling so funny, you know. I should wear my brown shoes. That could be great choice with the brown dress. Sorry, orange dress, you know. Tara. I'm wondering if this dude lives here. Are you? I concur. She's having a good time. She doesn't know her American foot size, and she walks around without debit cards, credit cards. And ultimately, I feel like she's confused at some points in her life on certain days, but I know my American foot size. It's like 6.5, 7.5. 3 of them. But Nike, I really need 7. Oh, bless you. thank you. I died. Why? Lost 30 seconds of my life. Why? Because when you sneeze, you lose 30 seconds of your life. Come on. Because it makes your heart stop. Oh, really? Yeah. For 30 seconds. That's cool. No, actually, it kills you. এখানে আমার ফ্রেন্ড বলছিল যখন আপনি হাঁচি দিতে 30 সেকেন্ড লাগে, যেখানে হচ্ছে আপনার হার্টবিট 30 সেকেন্ডের জন্য স্টপ হয়ে যায়। তো ওই জিনিসটাকে ফান করে বলছিল আই লস্ট মাই 30 সেকেন্ড ফ্রম মাই লাইফ। তো ওর জীবন থেকে 30 সেকেন্ড হারিয়ে ফেলেছে বলছে। তো এখানে এটা নিয়ে আলোচনা করছিল। আমাকে জ্ঞান দেওয়া শুরু করেছে দুনিয়ার সায়েন্স, ইতিহাস পাতিহাস সব কিছু নিয়ে। আর এখানে আমরা বাইরে থেকে ফুড ট্রাক থেকে নিয়েছি ফালাফিলা, আর ও নিয়েছিল একটা চিকেন স্যান্ডউইচেস। তবে টু বি অনেস্ট বাইরে এত ঠান্ডা ছিল আমার ফোন বের করার আমার ওই মানে এনার্জিটা ছিল না যে বাইরে আপনাদেরকে ফুড ট্রাকগুলো দেখাবো। তো এখানে দেখুন পাশ দিয়ে একটা বৃদ্ধ লোক যাচ্ছে। এখানের মানুষের জীবনটাই না অনেক কঠিন, সত্যি বলেন। আমরা খালি আমেরিকা বিদেশ করি আর কি। এখানে একটা একা মানুষ দেখেন, বৃদ্ধ বয়স্ক একটা মানুষ, তার বাচ্চা কাচ্চা নেই যে তাকে একটু বাজার করে দিবে। আছে, ডেফিনেটলি আছে, হয়তো খোঁজ খবর নেয় না, অনেকটা এরকম। তো এই ধরনের আশেপাশের লোকজন দেখলে আমি খুব ইমোশনাল হয়ে যাই, আমার খুবই খারাপ লাগে। তো এরপর আমরা ডিসাইড করলাম আমাদের কোথাও বসতে হবে, এভাবে বাইরে খাওয়া দাওয়া করা সম্ভব না, দুজন এত ঠান্ডায় মরে যাচ্ছিলাম। এরপরে আমরা খুঁজে বের করি একটা
ক্যাফে শপ বা কফি শপ যেটাই বলেন। তো এই ক্যাফে স্টোরে হচ্ছে কি মূলত এটা মেবি ইউরোপিয়ান যতটুকু জানতে পেরেছি। আর এখানে অনেক দেখুন সুন্দর সুন্দর ডিজাইন করা পোস্টার ব্যানার লাগানো আছে। তার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে তাদের গ্রেট কুকিজ প্লাস হচ্ছে কি কেকের অপশন আছে। আর এখানে অল পিওর ডার্ক চকলেট। আই ওয়াজ লাইক লিটারেলি ম্যাড। বাট আমি একটু আগে একটা চকলেট কিনেছি, আপনারা দেখেছেন, তো সেজন্য আমি এই চকলেটগুলো আমি কিনিনি, কারণ হচ্ছে কি শুধু শুধু টাকা নষ্ট। কিন্তু এটা থেকে আমি যেটা কিনেছি সেটা আরও ব্র্যান্ডেড, বাট এইগুলো হচ্ছে হোমমেড, কারণ এটা হচ্ছে একটা স্টোর। আর এখানে দেখুন বিয়ার ক্যান্ডি দেখা যাচ্ছে, আর এদের ডিজাইন করা কিছু কাপ অ্যান্ড মগও আছে। তো মূলত এটা একটি ইউরোপিয়ান রেস্টুরেন্ট। আর এদের আশেপাশে যে আর্ট বা ডিজাইন যেগুলো করা আছে সেগুলো হচ্ছে মূলত আমি যতটুকু পড়েছি বা আমি যতটুকু দেখেছি এইসব পোস্টার যেগুলো ডিজাইন করা আছে এগুলো মূলত জার্মান আর্ট কালচার থেকে এসেছে। আর এখানে রেস্টুরেন্টের পিছনে আছে কিছু হাউস যেগুলো হচ্ছে অ্যাপার্টমেন্ট বা সোসাইটি। তো যতটুকু ধারণা করতে পারছি ওইসব হাউস সোসাইটি এগুলো অনেক পুরানো, এদের ডিজাইন থেকে বোঝা যাচ্ছে অনেক আগে এসবগুলো হয়েছে। আর এই দেখুন পোস্টারটা, আমি এইসব পোস্টারগুলোর কথাই বলছিলাম যেখানে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এটা যতটুকু আমি জানি এই ধরনের কিছু পোস্টার ছিল ওয়ার্ল্ড ওয়ার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছু পোস্টার শান্তি এবং পিসের জন্য বানানো হয়েছিল এই ধরনের লিথোগ্রাফি ডিজাইন করে। ইফ আই এম নট রং, এই পোস্টারগুলো তারই উপর বেস করে বানানো হয়েছে, আমি সেম স্টাইলটা ফলো করে বানিয়েছে। আর যতটুকু জানি এগুলো জার্মান পোস্টার বা জার্মানে এই ধরনের ডিজাইন বা আর্ট ফর্ম ইউজ করা হয়তো। সি লুক এট দিস, আই লিটারলি লাভ ইট। আর এখানে যে হাউসটা দেখতে পাচ্ছেন দেখুন ছোট্ট একটা উড হাউস গাছের মাঝখানে বানানো, হয়তো এদের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে তাদের খেলার জন্য, কিন্তু অনেক বাজে একটা গ্লাস পার্টিশন থাকার কারণে আমি ক্লিয়ারলি ফুটেজটা ধারণ করতে পারিনি এখানে। কেন জানি না আমার সবসময় ফুলের প্রতি একটা আকর্ষণ থাকে, আমি যেখানে যাই না কেন যদি ফুল দেখি আমাকে খুবই মোহিত করে। তো এখানে ডেইজি ফুলটা আর আমার হাতে পরার আঙুলের আংটিটা দুইটাই সেম ডিজাইনের, তো এর জন্য আমি আর একটু বেশি এক্সাইটেড ছিলাম। আর এখানে কফি খাওয়া দাওয়া শেষ করে আমরা আসি মুভির টিকিটের জন্য। আর এখানেই সে গডজিলা সেক্সি মুভি উই হ্যাভ ওয়াচ টুডে। মূলত এই মুভিটা দেখি গডজিলা রিলিজ হওয়ার তৃতীয় দিনের মাথায়, কিন্তু সময় স্বল্পতার কারণে ভিডিওটা আপলোড করা হয়নি, কারণ সারাদিন ক্লাস করে তারপর কাজ করে এইসব অ্যাকচুয়ালি হয়ে ওঠে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার সিচুয়েশনটা। আর এখানে আমি ওয়ে টু হোম, আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর আজকে মূলত আমাদের অন্য কিছু প্ল্যান ছিল যেটা প্রবাবলি ওয়েদার খারাপ হওয়ার কারণে আমরা করে উঠতে পারিনি। তো নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করা হবে হোয়াট উই সাপোজ টু ডু টুডে, বাট টিল দেন স্টেবল এন্ড হেলদি। অ্যান্ড পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।